আসসালামু আলাইকুম। এখন আমরা জানব আমি কাজটি না করে থাকতে পারি না। আমি কাজটি না করে থাকতে পারলাম না। আমি খাবারটি না খেয়ে থাকতে পারি না। আমি খাবারটি না খেয়ে থাকতে পারলাম না। এ ধরনের বাক্যকে কীভাবে ইংরেজি করব? এ ধরনের বাক্যকে ইংরেজি করার 4টি স্ট্রাকচার রয়েছে। ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। বর্তমান রূপ যেমন আমি কাজটি না করে থাকতে পারি না, এরকম হলে আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আই ক্যান নট বাট শাওয়ার, আমি গোসল না করে থাকতে পারি না। আই ক্যান নট বাট ইট দ্য ফুড, আমি খাবারটি না খেয়ে থাকতে পারি না। অতীত রূপের উদাহরণ, আমি খাবারটি না খেয়ে থাকতে পারলাম না। আই কুড নট বাট ইট দ্য ফুড, আমি সেখানে না গিয়ে থাকতে পারলাম না। আই কুড নট বাট গো দেয়ার, আমি না ঘুমিয়ে থাকতে পারলাম না। আই কুড নট বাট স্লিপ। অতি সহজ বিষয়। বর্তমান রূপ হলে ক্যান নট বাট, আর অতীত হয়ে গেলে কুড নট বাট। এখন ক্যান নটের পরে বাটের পরিবর্তে আমরা হেল্প দেব। ক্যান নটের পরে হেল্প হলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। যেমন আই ক্যান নট হেল্প ইটিং দ্য ফুড, আমি খাবারটি না খেয়ে থাকতে পারলাম না। আই ক্যান নট হেল্প স্লিপিং, আমি না ঘুমিয়ে থাকতে পারলাম না। আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে না গিয়ে থাকতে পারলাম না। অর্থাৎ একটি সময় ক্যান নটের পর বাট হবে, একটি সময় ক্যান নটের পর হেল্প হবে। ক্যান নট প্লাস হেল্প এর অতীত রূপ আই কুড নট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে না গিয়ে থাকতে পারলাম না। আমি খাবারটি না খেয়ে থাকতে পারলাম না। আই কুড নট হেল্প ইটিং দ্য ফুড, আমি না ঘুমিয়ে থাকতে পারলাম না। আই কুড নট হেল্প স্লিপিং, আমি তার সাথে কথা না বলে থাকতে পারলাম না। আই কুড নট হেল্প টক উইথ হার, আই কুড নট হেল্প টকিং উইথ হার। অর্থাৎ যখন আপনি ক্যান নট হেল্প দিবেন তখন ভার্বের শেষে আইএনজি হবে। যখন আপনি কুড নট হেল্প দিবেন তখন ভার্বের শেষে আইএনজি হবে। ধন্যবাদ।